সীমান্তে গরু পাচারের দায়ে বিএসএফের গুলিতে মৃত্যু হলো এক ব্যক্তির। রাজগঞ্জের চাউলহাটি ভাটপাড়া সীমান্তের ঘটনা। বিএসএফ সূত্রে খবর, মৃতের নাম কাজিরুল মোহাম্মদ। তার বাড়ি রাজগঞ্জ ব্লকের ভাঙামালি গ্রামে। সকালে ব্যক্তির মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোকজন। বিএসএফ বলছে, সোমবার রাতে খালপাড়া সীমান্ত দিয়ে পাচারকারীদের একটি দল গরু পাচারের চেষ্টা করছিল। কর্তব্যরত 195 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানেরা বাধা দেন। এরপরে জওয়ানদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত হন বিএসএফের কয়েকজন। আত্মরক্ষার তাগিদে গুলি চালান বিএসএফ জওয়ানরা। কয়েকজন পাচারকারী সেখান থেকে পালিয়ে গেলেও গুলি লাগে কাজিরুলের। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এদিকে বিএসএফের অভিযোগ মানতে নারাজ মৃতের পরিবার। ভাঙামালি গ্রামে অভিযুক্তের বাড়িতে কান্না ভেঙে পড়েছেন সকলে। পরিবারের লোকেদের দাবি, সোমবার রাতে কয়েকজন তাকে ডেকে নিয়ে যায়। তারপরই আজ সকালে এমন খবর জানা গেল। তাদের আরও দাবি, কাজিরুল অনেক আগেই গরু পাচার করা ছেড়ে দিয়েছিলেন। বর্তমানে তিনি কৃষিকাজ করছিলেন। যদিও এলাকায় অনেকেই কুখ্যাত পাচারকারী হিসাবে তাকে চিহ্নিত করেছেন। বিএসএফ দেখেছে না পাবলিক দেখেছে সেটা কিন্তু আমরা বলতে পারবো। আমরা তো সকাল 7টার সময় শোনা হয় না যে নাকি কোন পাবলিক ডাকায় নিয়ে গিয়েছিল। রাতের 12টা বাজে ফোন করছে, ওকে করে ডাকায় নিয়ে গেছে। বাড়ির পাশে নাকি বিএসএফ ধরছে। কৃষি করতো, হ্যাঁ, আলু আছে, ও গাড়ি 7 গাড়ি কোল্ড স্টোরে আছে। এটা নিয়ে তো আমাদের এই যে আশেপাশে আমার পাড়ায় আমার যে দেখেন কুকুরজান যে লোকগুলো আছে সব কিন্তু মানে এটা খুব একটা মানে দুশ্চিন্তা, মানে মানুষ মর্মাহত হয়ে গেছে। মানে মানুষ নীরব দর্শকের মতো হয়ে আছে, মানুষ কিছুই বলতে পারে না। সীমান্তে গরু পাচারের দায়ে বিএসএফের গুলিতে মৃত্যু হলো এক ব্যক্তির। রাজগঞ্জের চাউলহাটি ভাটপাড়া সীমান্তের ঘটনা। বিএসএফ সূত্রের খবর, মৃতের নাম কাজিরুল মোহাম্মদ। তার বাড়ি রাজগঞ্জের ভাঙাবালি গ্রামে। এলাকায় কুখ্যাত গরু পাচারকারী হিসাবেই পরিচিত বলে দাবি। জানা গিয়েছে, সোমবার রাতে খালপাড়া সীমান্ত দিয়ে পাচারকারীদের একটি দল গরু পাচারের চেষ্টা করছিল। কর্তব্যরত 195 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানেরা প্রথমটায় বাধা দেওয়ার চেষ্টা করেন। এরপরই জওয়ানদের ওপর ধারালো অস্ত্র দিয়ে পাচারকারীরা হামলা চালায় বলে অভিযোগ। সেই ঘটনায় বিএসএফের কয়েকজন আহত হয়েছেন। বিএসএফের দাবি, আত্মরক্ষার তাগিদে গুলি চালান জওয়ানেরা। কয়েকজন পাচারকারী সেখান থেকে পালিয়ে গেলেও গুলি লাগে কাজিরুল মোহাম্মদের। বিএসএফ আধিকারিকেরা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানেই অভিযুক্ত পাচারকারীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। যদিও অভিযুক্তের নিকট আত্মীয়রা এই বিষয়ে কিছু বলতে চাইছেন না বলে জানা গেল। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়েছে।